বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের 4 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা, আসলে এটা একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান, তো এখানে লম্বা দীর্ঘ রাজনৈতিক বক্তব্য করার কিছু নেই, কিন্তু তারপরেও যেহেতু মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী এবং আপনারা সকলেই জানেন যে তিনি একজন ক্রীড়াপ্রেমী, ক্রীড়াবিদ এবং দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন, যার হাত ধরে আজকে বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি এবং উন্নয়ন সেটির ভিত্তিপ্রস্তর ওনার হাত ধরেই রচনা হয়েছিল। সেই কারণেই আজকে খুনি হাসিনার পতনের পর ক্রীড়া নিয়ে কিছু কথা যেহেতু উঠছে, সেই কারণে দুই একটি কথা বলতে হয়। আমরা বলতে চাই যে মরহুম আরাফাত রহমান কোকো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিতে হাই পারফরমেন্স ক্রিকেট একটি ডিভিশন তিনি স্থাপন করেছিলেন, যেখানে অস্ট্রেলিয়া এবং বিভিন্ন অন্যান্য দেশ থেকে এক্সপার্টদেরকে নিয়ে এসে এমন একটি রেজিম তিনি তৈরি করেন, যেই ট্রেনিং রেজিমের মাধ্যমে হাই পারফরমেন্স ক্রিকেটার অর্থাৎ খুব অতি পারদর্শী যে খেলোয়াড় তৈরি করার যে প্রোগ্রাম সেটি তিনি চালু করেছিলেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপি সরকারের অবদান কোন ক্রমেই অস্বীকার করার উপায় নেই, কিন্তু অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে ক্রিকেটকে নিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু নতুন পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে এবং আমাদের যারা ক্রীড়া সংগঠকরা রয়েছে বিভিন্ন জেলা শহর এবং ক্লাব পর্যায়ে যারা ক্রীড়া সংগঠকরা রয়েছে, কারোর সাথে আলাপ আলোচনা না করেই তারা গঠনতন্ত্র পরিবর্তন করে পুরো স্ট্রাকচারটাই পরিবর্তন করতে চাচ্ছে, সেখানে ক্লাবের প্রতিনিধিত্ব কমাতে চাচ্ছে ইত্যাদি কিছু বিষয় তারা নিয়ে এসেছে এবং জেলা পর্যায়ে যারা কাউন্সিলর হবে বিসিবির সেই পর্যায়ে তারা কিছু মৌলিক পরিবর্তন আনতে চাচ্ছে। তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি এই ক্ষেত্রে যারা জড়িত রয়েছে ক্রিকেট বোর্ডের সাথে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এটার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির সাথে সম্পৃক্ত যারা ক্রীড়া সংগঠকরা রয়েছে তাদেরকে কোনোভাবে সাইড লাইন করে অন্য কাউকে এখানে এসে প্রাধান্য দিয়ে ঢোকানো যায় কিনা সেরকম একটি অপচেষ্টা চলছে। তো আজকে মরহুম আরাফাত রহমান কোকোর যে অবদান ক্রিকেটে এবং বিএনপি সরকারের যে অবদান ক্রিকেটে, সেটিকে আমাদের ভুলে গেলে চলবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেও সেটি ভুলে গেলে চলবে না। এবং কোন ধরনের পরিবর্তন আনতে হলে ক্রিকেট বোর্ডে যেহেতু বাংলাদেশ ক্রিকেটের সাথে বাংলাদেশের নাম আন্তর্জাতিকভাবে জড়িত রয়েছে, সেখানে বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়া কোন ধরনের পরিবর্তন মেনে নেওয়া হবে না। এটা আমি স্পষ্ট ভাষায় একজন ক্রীড়া সংগঠক হিসেবে, বিএনপির একজন সদস্য হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমি বলে দিতে চাই। এটা হলো আমাদের শেষ কথা।